1975 সালের সেই রাত, যা কেড়ে নিয়েছে একটি পরিবারকে। বিদেশে থাকায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া এক নারী কি জানতেন একদিন তিনি হবেন বিশ্বের অন্যতম প্রভাবশালী নেত্রী? দীর্ঘ 15 বছর 7 মাসের একটানা ক্ষমতা, আকাশচুম্বী উন্নয়ন আর শেষে এক নাটকীয় বিদায়। বাংলাদেশের ইতিহাসে এই অধ্যায়টি যেমন গৌরবের তেমনি বিতর্কের। পরিবার হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করে তিনি হাল ধরেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের। 1996 সালে প্রথমবারের মতন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তী 2009 থেকে 2024 সাল পর্যন্ত টানা শাসনামলের দীর্ঘ রেকর্ড গড়ে তোলেন। তার হাত ধরেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে সামিল হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে আধুনিক হাইওয়ে, ফ্লাইওভার, মেট্রো রেল, কর্ণফুলী টানেল এবং পদ্মা সেতু। তার শাসনামলে গণতন্ত্র, নির্বাচন এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে আন্তর্জাতিক মহলে। দেশের আইনি বিচার ব্যবস্থা ছিল ক্ষমতাবান এবং ধনীদের পকেটে। গরিব মানুষ অন্যায় আর জুলুমের শিকার হয়েও আইনের দ্বারস্থ হতে ভয় পেতেন, কারণ মামলা চালানোর মতন অর্থ আর ক্ষমতা তাদের ছিল না। এর ফলে তারা জুলুমের শিকার হয়েও কখনো ন্যায় বিচার পায়নি। সুদ, ঘুষ, দুর্নীতি এটা ছিল খুব কমন একটা ব্যাপার। ঘুষ ছাড়া ফাইল লড়ত না। সরকারি চাকরি ঘুষ ছাড়া, সেটা কেবল ভাগ্যের ব্যাপার। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। তিনি নিজ মুখে বলেছেন তার পিয়ন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। এখন প্রশ্ন, একজন পিয়ন যার বেতন 15 থেকে 20 হাজার, সে কি করে 400 কোটি টাকার মালিক হয়? তাহলে আপনারাই বুঝে নিন উপর লেভেলে যারা আছে তাদের কি অবস্থা। সিন্ডিকেট ছিল তার শাসনামলে একটা অদৃশ্য শক্তি। চাল, ডাল, তেল, নিত্য প্রয়োজনীয় জিনিস গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছিল অসাধু ব্যবসায়ীরা। এর ফলে দুর্ভোগে পড়তে হতো সাধারণ জনগণকে। 5ই আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। কোটা আন্দোলন এবং ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তার দীর্ঘ শাসনের অবসান ঘটে। বাংলাদেশের ইতিহাসে তাকে কিভাবে মনে রাখবে? উন্নয়নের রূপকার নাকি প্রশ্নবিদ্ধ গণতন্ত্রের নেত্রী? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান।